আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকে মনটা খুব খারাপ, কারণ ছোটবেলা থেকে বাংলা ছায়াছবি নিয়মিত দেখতাম, নিশ্চয়ই আপনারাও দেখেছেন। তা আমাদের সময়ের একজন খুব জনপ্রিয় অভিনেতা, বিশেষ করে খলনায়ক, সবাই চিনেন যে সাদেক বাচ্চু। তিনি আজকে আসলে মারা গিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তিনি করোনা পজিটিভ ছিলেন, এই কারণে তিনি মারা গিয়েছেন। আর তার সম্পর্কে আমরা আজকে কিছু বিস্তারিত আলোচনা করব, যে তার এই চলচ্চিত্রে আগমন বা তার এই যে মাঝখানে পড়ে যাওয়া, তারপরে হচ্ছে যে লাস্টে তার এই পরিণতি, সব মিলিয়ে। তো অভিনেতা সাদেক বাচ্চুর আপনার অরিজিনাল দেশের বাড়ি হচ্ছেন, তিনি আমাদের কুমিল্লার সন্তান। কুমিল্লার চাঁদপুরের হাজীগঞ্জে সম্ভবত তিনি জন্মগ্রহণ করেছেন, বাট তার শৈশবকাল তিনি ঢাকাতেই বড় হয়েছেন। আর তার যে নাটক বা অভিনয় জীবনের শুরুটা, মানে আমি তার সম্পর্কে এত ইতিহাস জানতাম না, আজকে আমি যেগুলো এখন আপনাদের সামনে শেয়ার করছি, কারণ ওনাকে নিয়ে একটু স্টাডি করলাম। যে তিনি সর্বপ্রথম বেতারে অভিনয় করেছেন। তখন তো আর ফেস টু ফেস বা টেলিভিশন ছিল না স্টার্টিংয়ে, যখন তিনি অভিনয় করেছেন। তো রেডিওর মাধ্যমে অভিনয় করতেন। তখন বিভিন্ন থিয়েটার এবং মঞ্চে নাটক করতেন। তো একবার মহিলা সমিতির একটা মঞ্চের নাটকে তিনি অভিনয় করেছিলেন। তো বিটিভির সম্ভবত একজন পরিচালক, নাটকের পরিচালক বা যাই হোক, মানে এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালকের নজরে এই সাদেক বাচ্চু পড়েন। এরপরে তাকে তিনি ডেকে নিয়ে আসেন, এনে তাকে প্রথম অঙ্গীকার নামক একটা নাটক দেন। সেটা হচ্ছে প্রায় 1974 সালে, আপনি বুঝছেন, ওটা অনেক আগের গল্প। তো সেই যুগে তিনি আপনার এই বিটিভিতে নাটক করেছেন। তিনি যে নাটক করতেন আমি ইদানিং জানতাম, বাট ওই সময় যে নাটক করতেন সেটা জানি না, কারণ ওই সময় তো জন্মও হয়নি। তো ওই সময় থেকে আপনার মানে চলচ্চিত্র অঙ্গনে পা রাখার আগে তিনি নাকি আপনার প্রায় কয়েক হাজার নাটক করেছেন। একজন যথেষ্ট গুণী শিল্পী ছিলেন। পাশাপাশি তিনি থিয়েটার করতেন। মতিঝিল থিয়েটার নামক একটা থিয়েটার মঞ্চ, এটা তার হাতে প্রতিষ্ঠা করা। আর আজকে মৃত্যুর আগ আগ পর্যন্ত তিনি সেই থিয়েটারের সভাপতিও ছিলেন। তো যাই হোক, এরপরে একটা পর্যায়ে তিনি এসে সিনেমাতে পা রাখেন। সম্ভবত এহতেশাম খানের ডিরেক্টরে তিনি সম্ভবত প্রথম ছবিতে কাস্টিং হন। আর এরপর থেকে তিনি আসলে অনেক ছবি করেছেন, আপনার কয়েক শয়ের উপরে তো হবেই। বেশিরভাগ সময় তিনি খলনায়ক থেকেছেন। আর তার চলচ্চিত্র জীবনের অর্জন হিসেবে আপনি যদি দেখেন যে 2018 সালে তিনি আপনার জাতীয় পুরস্কার পেয়েছেন। এটা সম্ভবত আমাদের আরেক নায়ক আলমগীরের রচনায় একটা সিনেমা হয়তো তৈরি হয়েছিল, সেই সিনেমাটার জন্য তিনি আপনার এই কি বলা হয় যে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আর ব্যক্তিগত জীবনে ওনার কন্যা সন্তান আছে। উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন বলেই তার পরিবার দাবি করছে, বা তার যেই সাথের গুণী শিল্পীরা। তবে হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে আপনি দেখেন চলচ্চিত্র অঙ্গনে এই যে শিল্পী সমিতি নির্বাচনে নানান ধরনের ঝামেলাগুলো যখন দেখছি, তখন কিন্তু সেইখানে কোথাও না কোথাও আমি সাদেক বাচ্চু যিনি ছিলেন, তার আসল নাম অবশ্য মাহবুব সাদেক, তো তার কিন্তু ওইরকম কোনো দলাদলি বা ধরেন এখন যা হচ্ছে আর কি, এগুলোতে আমি দেখছি নাই। কারণ তিনি জীবনের শেষ বয়সটাতে এসে অনেকটাই তিনি সিনেমা থেকে বিমুখ হয়েছেন। তো গত 6ই সেপ্টেম্বর এই অভিনেতা হঠাৎ করে আপনার অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা জ্বর প্রথমে, যেটা আপনার কোভিড-19 যে পজিটিভ হলে যেই সিমটমগুলো দেখা দেয়। আর আপনারা জানেন যে করোনায় আসলে বেসিক্যালি যারা একটু বয়স্ক মানুষ, তারা যখন আক্রান্ত হয় খুব সহজে কোভিড-19 তাদের উপর আপনার একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া কাজ করাতে পারে। আর তার বয়স প্রায় 66। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে 2013 সালে একবার তার হার্টের মধ্যে সম্ভবত সার্জারি করা হয়েছিল। তার হৃদরোগের সমস্যা ছিল। তো যারা কোভিড-19 পজিটিভ হয়, হৃদরোগে যাদের একটু মানে হার্টে যাদের একটু সমস্যা থাকে, তারা কিন্তু খুব ঝামেলা হয় এটা নিয়ে। বেশিরভাগ সময় আমি দেখছি যে মারা যায় ওই মানুষগুলা। তো এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজে আপনার যখন কোভিড-19 পরীক্ষা করা হয়, তিনি পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ হয়, তাকে আপনার যে মহাখালীর ইউনিভার্সাল যেই মেডিকেল কলেজ আছে সেইখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তো আজকে তিনি আসলে মারা গিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে তার জীবনের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। তারা আসলে সিনেমাতে অনেক ক্যারেক্টারে অভিনয় করে, বাট সব ক্যারেক্টার মানেই যে খলনায়ক, মানেই যে বাস্তবের খলনায়ক, বিষয়টা তা না। অনেকে আছেন সিনেমা হচ্ছে জাস্ট একটা পার্ট, আর বাস্তব জীবনে হয়তো খুব ভালো মানুষ। আমরা যেমন দেখছি সাবেক ভিলেন যিনি ছিলেন রাজীব ভাই, তো এরকম অনেক কিছু আছে। তারা আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে অনেক কষ্ট করেছে। এই পাপগুলো তো তারা ছিল কোথাও না কোথাও, সেটা আমাদের চাহিদা পূরণ করতে গিয়ে তারা এই কাজগুলো করতো। তো সেই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে দোয়া করি। আমরা একসময় তার অভিনয় দেখে মজা নিয়েছি, যেটা বাস্তব কথা। আজকে হয়তো অনেকজন অনেক ধরনের আবেগী পোস্ট দিবেন, কিন্তু আমি খুব রিয়েলিস্টিক মানুষ।
আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তার সকল ভুল ত্রুটি ক্ষমা করেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আপনারাও তার জন্য দোয়া করবেন যেন। আর আর কি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।